বিদ্যুতের জন্য নতুন প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিপিডিসি বা বিদ্যুৎ বিভাগ। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করে সেটা গ্রাহকদের জন্য অবশ্যই বিড়ম্বনার জিনিস হবে এবং সরকারের জন্যও এটা একটা বিড়ম্বনা হবে এবং এটা বর্তমান সরকারের জন্য একটা ফাঁদে পরিণত হয়েছে। এই ফাঁদে কিভাবে তারা পা দিতে চাইছে বা কে তাদেরকে উদ্বুদ্ধ করছে আমি জানি না, কিন্তু আমার যতটুকু বিচার বিবেচনা তাতে আমার কাছে মনে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া এবং আমদানি করে রাখা এই মিটারগুলো স্থাপন করা একেবারে আত্মঘাতী হবে এই সরকারের জন্য। কেন আমি একটু বলছি। প্রথমত আসি প্রিপেইড মিটারের ক্ষেত্রে। ডিপিডিসির প্রিপেইড মিটার 15 থেকে 17 লক্ষ গ্রাহক আছে, যার ভেতরে কিন্তু 2017 সাল থেকেই প্রিপেইড মিটার দেয়া হয়েছে এবং এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা ব্যবস্থা, আধুনিক বিশ্বেও আছে এবং এতে বিদ্যুতের চুরির কোনো সম্ভাবনা থাকে না, বকেয়ার বিষয় থাকে না, সবকিছু ঠিক আছে। সরকারের পক্ষ থেকে প্রিপেইড মিটারে যাওয়াটা সমর্থনযোগ্য একটা ব্যাপার। কিন্তু যেটা সমস্যা হয়েছে যে 2017 সালে ডিপিডিসির চালু করা দুই ধরনের যে মিটার আছে, একটা হচ্ছে কিপ্যাড মিটার, আরেকটা হচ্ছে কার্ড রিচার্জের মাধ্যমে যে কার্ড মিটার বলা হয়, এই দুই ধরনের মিটার। এটা 2017 সাল থেকে চলে আসলে ওটা নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু ঝামেলা হয়েছে তৃতীয় নতুন ধরনের ফুললি ডিজিটাইজ মিটার নিয়ে এবং এটাই আসলে মূল ফাঁদ হবে এবং এটাই গ্রাহকের বিড়ম্বনার কারণ হবে। হ্যাঁ, এটাতে বিল বেশি কিন্তু আসবে না। বিল যে অভিযোগগুলো বলছে গ্রাহক পর্যায়ে যে আমার বিল বেশি আসছে বা টাকা বেশি কেটে নিয়ে যাচ্ছে, এটা পসিবল না কোনো মিটারে। এটা মোটামুটি না আসলে শতভাগ নিশ্চিত যে আপনার বেশি টাকা কেটে নিয়ে যাচ্ছে না। কিন্তু ঘটনাটা কি ঘটছে যার কারণে গ্রাহক মনে করছে যে তার বেশি টাকা কেটে নিচ্ছে এবং এটা তার জন্য একটা আসলেই বিড়ম্বনার ব্যাপার। এটা আমি একটু ব্যাখ্যা করি। নতুন মিটারটি ফুললি ডিজিটাইজ, এইখানে আপনি ফিজিক্যালি কিছুই করতে পারবেন না। এটার জন্য আপনার মিটারটার সাথে আপনার একটা স্মার্টফোন থাকতে হবে, সেখানে ওই ডিজিটাল মিটারের একটা অ্যাপস থাকবে, সেই অ্যাপসে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ, বিকাশ, রকেট যারা আছে তাদের মাধ্যমে আপনি রিচার্জ করবেন, সেইটা আপনার মিটারে লোড হয়ে যাবে। এই হচ্ছে সিম্পলি এটার প্রক্রিয়া। এই মিটারটি যখন আপনি স্থাপন করবেন এটার সাথে সংযুক্ত থাকবে আপনার এলাকার একটি টাওয়ার, মোবাইল টাওয়ারের মতন। আমাদের যেই সেলুলার ফোন আছে সেই বাংলালিংক, গ্রামীণ ফোন, এদের যে টাওয়ার থাকে এরকম টাওয়ার আপনার স্থাপন করা হয় বিভিন্ন এলাকাগুলিতে, সেটার সাথে সংযুক্ত থাকে আপনার বাড়িতে স্থাপিত সেই মিটারটি। আপনি যখন মোবাইলের মতন রিচার্জ করবেন আপনার মিটারটিতে টাকা, অর্থাৎ 5,000 টাকা আপনি রিচার্জ করলেন, সেই তথ্যটি যাবে আপনার প্রথমে অ্যাপসের মাধ্যমে আপনার মিটারে, মিটার আপডেট হবে এবং মিটার থেকে ওই টাওয়ারে যাবে, সেই টাওয়ার থেকে যাবে মূল সার্ভারে, যেই সার্ভারে আপনার ইউজারদের ডাটা সংরক্ষিত। বর্তমান যে সেটআপটা আছে এই মিটারের, টাওয়ার এবং মিটারের, এটা ডাটা কানেক্টিভিটি খুবই পুয়ার। এটা রিয়েল টাইম আপডেট হয় না, অনেক ক্ষেত্রে হয় না। এটা হতে হবে আপনার একদম শতভাগ, যেটা আপনার অন্যান্য রিচার্জের ক্ষেত্রে হয়, যে আপনি রিচার্জ করবেন সাথে সাথে আপডেট হবে। এই কারণে এই যে গ্রাহক অভিযোগ করছে যে আমি দেখলাম যে আমার এখানে আছে 500 টাকা, জাস্ট 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে আমার এটা দেখাচ্ছে -2,000 টাকা, কিভাবে 2500 টাকা ইউজ হয়ে গেল? এখানে ডাটা কানেক্টিভিটির প্রশ্নটা। অর্থাৎ আপনি যখন রিচার্জ করেছেন এবং আপনার ইউজ হচ্ছে ওই ডেটাটা ট্রান্সফার হচ্ছে না টাইমলি ওই টাওয়ারের মাধ্যমে সার্ভারে, যেই কারণে আপনি যখন ইউজ করে যাচ্ছেন টাকাটি কাটছে না, কারণ আপডেট হচ্ছে না রিয়েল টাইম। এবং দেখা গেল 1 ঘন্টা পরে গিয়ে মানে আপনার সেই 10 ঘন্টার যে ইউজ বা বিগত 1.5 দিনের যে ইউজ বা 2 দিনের যে ইউজ, সেটা একসাথে আপডেট হয়ে গেল। তখন দেখা যায় যে সে আপনাকে টাকাটি কেটে নিয়ে গেল এবং দেখাচ্ছে যে 2,000 টাকা মাইনাস। এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র ডাটা কানেক্টিভিটি রিয়েল টাইম না হওয়ার কারণে। এবং তখনই মানুষ মনে করছে যে আমার বিদ্যুতের বিল বেশি কেটে নিয়ে গেল। বিদ্যুতের বিল বেশি কাটছে না, কিন্তু
আমরা এই বিড়ম্বনার শিকার হচ্ছি। একইভাবে আপনি যখন রিচার্জ করেন, রিচার্জ করার পরও বিদ্যুৎ আসছে না। কারণ কি? ওই যে আপনি রিচার্জ করেছেন অ্যাপসের মাধ্যমে, সেটা রিয়েল টাইম আপডেট হয় নাই আপনার সিস্টেমে, যেই কারণে আপনার মিটার ওই অবস্থায় রয়ে গেছে যে বিদ্যুতের লাইন কাট, আপনি টাকা রিচার্জ করেননি। এবং এই আপডেটটা 1 ঘন্টা পর হতে পারে, 1 দিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, আবার কখনোই নাও হতে পারে। এইরকম একটা বাজে সিস্টেম এই মিটার কেন্দ্রিক করা হয়েছে। এবং এই প্রকল্পটি নেওয়া হয়েছিল গত সরকারের আমলে। তারা অলরেডি 8 লক্ষ মিটার নিয়ে এসে ফেলেছে, বেশ কিছু 1 থেকে 1.25 লাখ বা 1.5 লাখ স্থাপনও করে ফেলেছে, যেটা হয়তো বিগত সরকার রান করলে জোর করে এটা করা হয়ে যেত। ডিপিডিসির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল এগুলো ইনস্টল করে ফেলার জন্য, কিন্তু বর্তমান সরকার এসে সেই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি খুব একটা সুবিবেচনা প্রসূত হচ্ছে না। কারণ যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে, আমি যতটুকু জেনেছি যে তারা আর এই চুক্তিটা মানে ফার্দার সার্ভিসের ক্ষেত্রে আগ্রহী না। এবং যা সব কয়টা সরকারি চুক্তির ক্ষেত্রে হয়েছে, তারা অলরেডি এতখানি টাকা নিয়ে গেছে যে এখন যদি এই চুক্তি আর তারা বাকি টাকা না নিয়েও চলে যায়, তাদের কোনো লস নেই। আর এই টাকা উসুল করার জন্য যদি সরকার এই বাকি মিটারগুলোকে ইনস্টল করে, তাহলে এই যে 8 লক্ষ গ্রাহক, তাদের প্রতিনিয়ত এই বিড়ম্বনা ফেস করতে হবে। কিন্তু প্রথমত বিদ্যুৎ অফিস, তারপরে সেই দায়টা যাবে সরকারের উপরে। তো সরকার কেন এই ফাঁদে পা দিচ্ছে যে তারা প্রতিনিয়ত একটা গালি খাবে, তারা তাদেরকে দায়ী করা হবে, যে দায়টা আসলে তাদের না। লস যেটা হয়েছে তো হয়ে গেছেই। বিদ্যুৎ এত লক্ষ লক্ষ কোটি টাকা, বিলিয়ন ডলারের ভিতরে আমার মনে হয় না এই 7-8 লাখ মিটার যদি আমি এই প্রজেক্ট অ্যাবর্ট করে দিই বা বাদ দিয়ে দিই, খুব বেশি ক্ষতি হবে। টোটালি অটোমেটেড এই ডিজিটাল মিটার এবং বর্তমানে যে মিটারগুলো আছে খুবই বাজে, এইটাতে যাওয়াটা একেবারেই সমীচীন হবে না। তো সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে এই প্রকল্প থেকে সরে আসুন, মানুষকে জানান যে এই প্রকল্পটির দুর্বলতাগুলি, তাহলে আপনারা সাধুবাদ পাবেন। একই সাথে আমি আমাদের নারায়ণগঞ্জের গ্রাহকদেরকে অনুরোধ করব যে আপনারা মারমুখী হবেন না, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা লাগাতে চাচ্ছেন না সেই কথাটি জোরালো ভাবে বলুন, কারণ যারা ডিপিডিসি থেকে কর্মচারী আসে তারা আসলে উপরের নির্দেশ পালন করে, তাদের সাথে জোর দেখিয়ে বা চোটপাট করে আসলে লাভ নেই।